রুজির বাড়িতে গিয়ে সোনা কোন বিপদের সম্মুখীন হলো সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা গিয়ে রূপাকে মারতে যায়, তখন রূপা একটু ধাক্কা দিয়ে দেয় আর রুজির গায়ে গিয়ে সোনা পড়ে। তখন রুজি বলে, তুমি ঠিক আছো তো সোনা, তোমার কিচ্ছু হয়নি তো? আজকে আমি এদের সবার থেকে তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাব। তখন দীপা বলে, না সোনা কোথাও যাবে না, সোনা এই বাড়িতেই থাকবে আর তুমিও এই বাড়িতেই থাকবে। তখন রুজি বলে, আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে কি করবেন? মারবেন আমাকে? নিন মেরে ফেলুন আমাকে, আমার মায়ের কোলটা খালি করে দিন। তখন সূর্য বলে, দীপা এই কথাটা তোমাকে বলতে চাইনি, দীপা বলতে চেয়েছে তুমি এই বাড়িতেই থেকো, এই বাড়ি থেকে তুমি কোথাও যেও না, তুমি এখন অসুস্থ, তোমার রেস্টের প্রয়োজন, তুমি এখন যাও ঘরে গিয়ে বিশ্রাম করো। তুমি তো আমার কথা শুনবে, আমি তো তোমার শ্বশুর মশাই হই, মানে বাবার মতন, তাই না? তখন রুজি বলে, না আপনি আমার বাবার মতন না, আপনি আমার বাবাই, আপনাকে বাবা আর ওনাকে আমার নিজের মা মনে করেছিলাম, তাই তো ওনাকে আমি ছাড়াতে গেছিলাম। তখন দীপা বলে, হ্যাঁ আমি মা তো, তাই একটু বেশিই বুঝি। তারপর রুজি সোনাকে বলে, সোনা তুমি ঠিক আছো তো? আমি যদি ঠিক সময় না আসতাম তোমার বোন তো তোমাকে ফেলেই দিচ্ছিল। তখন দীপা বলে, সোনা একটু আগে রূপার গায়ে হাত দিয়েছিল, সেটা তুমি দেখোনি। তখন সূর্য বলে, দীপা বিষয়টাকে ঘেটে দিও না, বিষয়টাকে ঠিক করো। তখন দীপা বলে, আমি শুধু দুই বোনের মধ্যে ঢুকতে বারণ করেছি, আর কিছুই নয়। তখন রুজি বলে, তাহলে কে ঢুকবে? ওই ছেলেটা, যেই ছেলেটাকে দেখলে সোনার ট্রমা হয়, যেই ছেলেটা এঙ্গেজমেন্টের দিন সোনাকে ফেলে চলে গেছিল। এটা আমি কি করে সহ্য করব বলুন তো? আপনারা আরেক মেয়ে তো কারোর কথাই শুনবে না, তাই না? তখন সূর্য বলে, ঠিক আছে আমি রূপাকে বুঝিয়ে বলবো। তখন রুজি বলে, কেন ওই ছেলেটা থেকে টাকা নেবে বলুন? তখন সূর্য বলে, টাকা নেওয়ার কথা তো তোমার সামনে আমরা কেউ আলোচনা করিনি, তুমি জানলে কি করে? তখন দীপা বলে, তাহলে তুমি আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে, তাই না? যে ছেলেটা একটু আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, সেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে কি করে কথা শুনতে পারে? তখন রূপা বলে, হ্যাঁ তাই তো, তুমি কি ছেলে? হ্যাঁ তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে, কেমন ছেলে? তখন সোনা বলে, এই রূপা তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না। তখন রূপা বলে, আমি 100 বার বলবো, কৃষ্ণর সাথে আমি যাই করে থাকি না কেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। তখন সূর্য রেগে যায় আর রূপাকে বলে, তুমি চুপ করো। তখন রূপা বলে, কেন বাবা, তোমরা যা বলার আমাকে বলো না, তোমরা কৃষ্ণকে কেন বলছো? হ্যাঁ আমি মানছি আমি একটা ভুল করেছিলাম, আমি সত্যিটা লুকিয়ে ভুল করেছিলাম, কিন্তু আমি সত্যিটা কেন লুকিয়েছিলাম? যাতে আমার বোন সোনা কষ্ট না পায়। আর আমি তো কৃষ্ণকে ভালোবেসে ওর সাথে চলে যাইনি, আমি এখানেই আছি কারণ আমি জানি আমার বোন সোনা বিপদে আছে, তাই জন্য। তখন উর্মি বলে, রূপা তোরা এক কথা বারবার কেন বলছিস? সোনা বিপদে আছে, সোনা রুজির কাছে আছে, তাই? তখন দীপা বলে, উর্মি কিছু একটা বিপদ আছে। তখন রুজি বলে, ঠিক আছে আমি সব সমস্যার সমাধান করে দিই। তখন রুজির মা বাবা সেনগুপ্ত বাড়িতে আসে আর রুজির মা বলে, জানি আমরা এই সময় আসাতে আপনারা অপ্রস্তুত হয়েছেন, কিন্তু কি করব, আমরা আসতে বাধ্য হয়েছি। চলো সোনা মা তুমি এবার বাড়ি চলো, আমার বরাবরই একটা কন্যা সন্তানের খুব শখ ছিল, তুমি আমার বাড়িতে কন্যা হয়ে থাকবে, কিন্তু আমি তোমাকে তুমি বলে ডাকতে পারবো না, আমি তোমাকে তুই তো করেই করবো, ঠিক আমার মেয়ের মতন। চলো স্বামী শ্বশুরের ভিটেতে তুমি রাজরানী হয়ে থাকবে। তারপর রুজির মা সূর্যকে গিয়ে বলে, আমি এখানে আজকে কোনো লয়ার হয়ে আসিনি, আমি এখানে রুজির মা বাবা হয়ে এসেছি, আমি এখানে এসেছি আমার ছেলে আর ছেলের বউকে এখান থেকে নিয়ে যেতে। তখন দীপা বলে, না সোনা কোথাও যাবে না। তখন রুজির মা বলে, দীপা দেবী আপনার শরীর ঠিক আছে তো? না আমি কেসের সময় শুনেছি আপনি নাকি দাঁতে কুটোটিও কাটেননি, আমি এও শুনেছি অনেকক্ষণ কিছু না খেয়ে থাকলে মাথা ঠিক করে কাজ করে না, আপনার মনে হয় তাই হয়েছে। তখন দীপা বলে, আপনি কি বলতে চাইছেন কি? তখন রুজির মা বলে, না হিন্দু মতে বিয়ে হয়ে গেলে তো মেয়েরা শ্বশুর বাড়িতেই যায়, তাই না? আপনি মেয়েকে যেতে দিচ্ছেন না, তাই বললাম আপনার মাথা ঠিক আছে তো? তখন দীপা বলে, ওদের বিয়েটা তো ঠিক করে হয়নি, আর তাছাড়া আপনারাও তো সেই সময় এখানে ছিলেন না। তখন রুজির মা বলে, আমরা ছিলাম না, কিন্তু আপনারা তো ছিলেন, আপনারা তো দেখেছেন ওদের বিয়ে হয়েছে। তখন রুজির বাবা বলে, ডক্টর সেনগুপ্ত আমরা আমাদের ছেলের বউকে মানে সোনাকে এখান থেকে নিয়ে যেতে চাই। তখন দীপা বলে, না আমার মেয়ে কোথাও যাবে না, আমি না জেনে শুনে আমি সোনাকে কোথাও যেতে দেবো না। তখন রুজির মা বলে, তাই নাকি? তাহলে আমি আমার ছেলেকে এখানে রাখবো কেন, যেখানে আমার ছেলের প্রাণ সংশয় হয়? তখন সূর্য বলে, দীপা তুমি ওপরে যাও তো, তুমি ওপরে যাও। তখন দীপা বলে, না আমি কোথাও যাব না, বাবা আপনি তো কিছু বলুন। তখন প্রবীর বলে, এইটাই তো নিয়ম, এইভাবেই তো তুমি ছোট বৌমা লাবণ্য সবাই এই বাড়িতে এসেছিলে, একইভাবে পালক তিস্তা ওরা শ্বশুর বাড়িতে গেছে, এটাই তো নিয়ম। তখন দীপা বলে, না আমি রুজিকে একটুও বিশ্বাস করি না। তখন রুজির মা বলে, সোনা মা তুমি কিছু বলবে না? তখন দীপা বলে, সোনা তুই পাগলামি করিস না, তুই মার কথা শোন, দুদিনের চেনা এরকম করিস না, অনেক কিছু ঘটতে পারে। তখন সোনা বলে, সে তো এই বাড়িতেও ঘটছে, আমি যাব, আমি রুজি আর ওনাদের সাথে ওনাদের বাড়িতেই যাব, আর তুমি যদি আমাকে আটকাবার চেষ্টা করো তাহলে কিন্তু আমি আইনের সাহায্য নেব। তুমি যাদেরকে রাত্রেবেলা এই বাড়িতে এনেছিলে আমিও তাদেরকে এই বাড়িতে আনবো, আমি তোমার থেকে মুক্তি পেতে চাই, তোমার থেকে মুক্তি পেয়ে আমি একটু শান্তিভাবে বাঁচতে চাই। তখন সূর্য বলে, আমার মেয়ে সোনা সেনগুপ্ত ও শ্বশুর বাড়ি যাবে, তুমি আটকাবে না দীপা, তুমি রূপার জীবনটা দেখো, সোনার জীবনের সিদ্ধান্ত না হয় আমিই নিলাম, আর তুমি এই বিষয়ে কোনো কথা বলবে না, তুমি যদি আমাকে স্বামী হিসেবে মানো তাহলে তুমি কোনো কথা বলবে না, এটাই আমার শেষ কথা। তখন রুজির মা সোনাকে আর রুজিকে বলে, চলো এবার তো আমাদেরকে যেতে হবে, তোমরা সবাই বড়দের থেকে আশীর্বাদ নাও। তারপর রুজি আর সোনা সকলকে গিয়ে প্রণাম করতে থাকে। তখন রুজি দীপাকে প্রণাম করতে যায়, কিন্তু সোনা দীপাকে প্রণাম করে না। অন্যদিকে রুজি দীপাকে প্রণাম করে আর বলে, মা আমাকে আশীর্বাদ করবেন না, আমাকে নাই আশীর্বাদ করুন, আপনার মেয়ে
মেয়েকে তো আশীর্বাদ করবেন। তখন দীপা বলে, না রুজি, আমি তোমাকে আশীর্বাদ করব। মায়ের আশীর্বাদ সবসময় তো মেয়ের সাথে থাকবেই। তোমাকে সোনা খুব ভালোবাসে, আমি অন্তর থেকে তোমাকে আশীর্বাদ করি যাতে তুমি সোনার ভালোবাসাটা বুঝতে পারো, যাতে সব ভুলের শেষে ঠিক হয়, যাতে তোমার চৈতন্য হয়, আমি তোমাকে সেই আশীর্বাদই করি। তারপর রুজির মা বাবা রুজি আর সোনাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর দীপা মাটিতে বসে পড়ে কাঁদতে থাকে আর বলে, রূপা কোথাও একটা বড় ভুল হয়ে গেল। তখন সূর্য বলে, দীপা আমি কোনো নেগেটিভ কথা শুনতে চাই না। এই বলে সূর্য সেখান থেকে চলে যায়। তখন রূপা বলে, কোনো ভুল হবে না মা, রূপা আর মা মিলে সব ঠিক করে দেবে। অন্যদিকে রুজির মা বাবা নিজেদের বাড়িতে সোনাকে নিয়ে আসে আর বলে, তোমরা একটু এখানে দাঁড়াও। তখন রুজি বলে, ওই বাড়ির জন্য মন খারাপ করছে না সোনা, আমি সব বুঝতে পারি, তুমি ওই বাড়ির সকলকে ভুলে যাও, ওই বাড়ির কারোর কথা তোমাকে মনে রাখতে হবে না। তখন রুজির মা এসে সোনা আর রুজিকে বরণ করে ঘরে তোলে আর সোনাকে বলে, এই দুধে আলতায় পা দিয়ে তুমি ঘরের ভিতরে ঢোকো। তখন সোনা দুধে আলতায় পা দিয়ে ঘরের ভিতরে ঢুকে আর রুজির মা বলে, এই ছোট্ট সংসারে এতদিন আমি রুজির বাবা আর রুজি ছিলাম, আজকে থেকে তুমিও এই পরিবারের সদস্য। তখন সোনা লক্ষ্য করে উপরে ছাদ থেকে কেউ একজন নেমে আসছে, তার পা দেখা যাচ্ছে। তখন সোনা বলে, আর উনি? তখন রুজির মা বলে, কোথায়, ওখানে কেউ নেই তো। তখন সোনা বলে, না আমি দেখলাম, ওখানে কারোর পা দেখলাম, ওখানে নিশ্চয়ই কেউ আছে। তখন রুজির মা চিৎকার করে বলে, না আমি বললাম তো ওখানে কেউ নেই, আমি যখন একবার বলেছি ওখানে কেউ নেই তো তখন ওখানে কেউ নেই। তখন সোনা খুব ভয় পেয়ে যায় আর রুজির মা বলে, মজা তুমি বুঝতে পারো না, আমি তো তোমার সাথে মজা করছিলাম, বাড়ি ভর্তি চাকর বাকর আছে, কেউ হয়তো ওখানে গেছিল, তুমি তাকে দেখেছো। তখন রুজির বাবা বলে, ও হয়তো তোমাকে দেখে একটু বেশি ভয় পেয়ে গেছে। তখন রুজির মা বলে, কেন, আমাকে দেখে ভয় পাওয়ার কি আছে, আমি একটা হাসি খুশি মানুষ, দেখো আমি হাসছি, রুজি হাসছে, হাসো তুমিও হাসো। কিন্তু সোনা খুব ভয় পেয়ে যায় আর রুজির মা বলে, আজকে কতগুলো বছর পরে আমরা একটু প্রাণ খুলে হাসছি আর তুমি আমাদের সাথে হাসতে পারছো না, হাসো তুমিও হাসো। তখন রুজি আর রুজির মা দুজনে মিলে সোনাকে খুব জোর করে হাসার জন্য। তখন সোনা মনে মনে বলে, আমার তো হাসি পাচ্ছে না, আমি হাসবো কি করে, আর উনি তখন অদ্ভুত ওরকম করে ব্যবহার করলো কেন আমার সাথে, আমার তো ওনাকে খুব ভয় লাগছে, আমি তো ওনাকে বুঝতে পারছি না, আমি কি করব, খুব ভয় লাগছে আমার। অন্যদিকে দীপা দুধ গরম করে আর সোনার বলা কথাগুলো ভাবতে থাকে। তখনই দুধ উথলিয়ে দীপার হাতে আর পায়ে পড়ে যায় আর দীপা চিৎকার করে। তখন সেখানে সূর্য আর রূপা ছুটে আসে। তখন সূর্য বলে, এই কি, তুমি একটু সাবধানে করতে পারো না, রূপা তাড়াতাড়ি যা, গিয়ে ঠান্ডা জল নিয়ে আয়। তারপর সূর্য দীপার হাতে পায়ে ঠান্ডা জল দেয় আর রূপা বলে, মা এরকমটা কি করে হলো। তখন সূর্য বলে, একটু বেশি চিন্তা করে না সবসময়, সারাক্ষণ তো টেনশন করে যায়, সেই থেকেই হয়েছে। তখন দীপা বলে, আমি জানি ডাক্তারবাবু, সোনা ঠিক নেই, ও ভালো নেই ডাক্তারবাবু। তখন সূর্য বলে, এটাই তোমার বেশি চিন্তার কারণ, তোমার এই চিন্তার কারণে তুমি জেলে যাচ্ছিলে, আজকে এত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, আর কত কিছু হলে তুমি থামবে বলতে পারো। তারপর সূর্য রূপাকে বলে, রূপা দেখবি তোর মা যেন এই জল থেকে হাতটা না তোলে, আমি অয়েলমেন্টটা নিয়ে আসছি। তখন রূপা বলে, মা তুমি এত চিন্তা কেন করছো। তখন দীপা বলে, কেন চিন্তা করবো না বলতে পারিস, যখন আমি বুঝতে পারছি সোনা ভালো নেই, ও বিপদের মধ্যে পা দিয়েছে।